আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি ইন্তেজার আলম শুভ। পাবলিক হেলথ সেন্টারগুলোকে দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে জনগণের সর্বোচ্চ ও গুণগত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসকদের মনোনিবেশ করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। গতকাল দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চলমান উন্নয়ন কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা সংক্রান্ত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্য উপদেষ্টা বলেন, হাসপাতালে ডাক্তার ও নার্সদের বসার রুমগুলো কোনো রাজনৈতিক দলের অফিসে পরিণত করা যাবে না। এটি চিকিৎসার জায়গা, সমস্যার সমাধানের জায়গা। চিকিৎসকদের উদ্দেশ্যে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, অনেকেই বাইরে পোস্টিং পাওয়া কর্মক্ষেত্রে গিয়ে স্বাক্ষর করে চলে আসেন। ফুল টাইম অফিসে না থাকলে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, এবার বদলি ও প্রমোশন পোস্টিং অটোমেশন হবে, বৈষম্য থাকবে না। নূরজাহান বেগম বলেন, ডায়াবেটিস, প্রেশার, স্ট্রোক সহ নানা রোগে প্রতিকারমূলক ব্যবস্থা নেই। এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনের কোনো লক্ষ্য নেই। পরিবার পরিকল্পনায় উন্নতি হলেও শিশু ও মাতৃমৃত্যুর হার বেড়েছে। তিনি বলেন, প্রজনন স্বাস্থ্য উন্নয়নে মাদক ও বাল্যবিয়ে রোধ জরুরি। মাকে হাসপাতালে আনা নিশ্চিত করতে পারলে মাতৃমৃত্যু ও শিশু মৃত্যু অনেকটা কমবে। শিশুর জন্ম হাসপাতালে নিশ্চিত করতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো ব্যক্তি একই সময়ে তিনটির অধিক নির্বাচনী এলাকায় প্রার্থী হতে পারবে না, এ মর্মে নির্বাচন কমিশন একটি পরিপত্র জারি করেছে। ইসি উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী কোনো ব্যক্তি একই সময়ে তিনটির বেশি নির্বাচনী এলাকায় প্রার্থী হলে তার সবগুলো মনোনয়নপত্র বাতিল বলে গণ্য হবে। পরিপত্রে আরও বলা হয়েছে, রাষ্ট্রীয় লাভজনক পদে অধিষ্ঠিত কোনো ব্যক্তি জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবে না। প্রজাতন্ত্র বা সরকার নিয়ন্ত্রিত কোনো প্রতিষ্ঠানে সার্বক্ষণিক পদে থাকলে তা লাভজনক পদ হিসেবে গণ্য হবে এবং এ ধরনের ব্যক্তিরা নির্বাচন করতে অযোগ্য হবেন। এছাড়া উপজেলা পরিষদ, জেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সিটি কর্পোরেশন, পৌরসভার মেয়র, বিভিন্ন সরকারি স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত বা সরকারি অনুমোদনপ্রাপ্ত কর্তৃপক্ষের দায়িত্বশীল ব্যক্তি এবং বিদেশে অবস্থিত বাংলাদেশের মিশনের চুক্তিভিত্তিক নিয়োজিত ব্যক্তিবর্গকে প্রার্থী হতে হলে নিয়ম অনুযায়ী পদত্যাগ করতে হবে। প্রার্থীদের নির্বাচনী ব্যয় ব্যবস্থাপনা সম্পর্কেও পরিপত্রে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী প্রত্যেক নির্বাচনী এজেন্টকে তফসিলি ব্যাংকে একটি পৃথক অ্যাকাউন্ট খুলতে হবে। ব্যক্তিগত ব্যয় ব্যতীত নির্বাচন সংক্রান্ত সব ব্যয় এই অ্যাকাউন্ট থেকেই পরিশোধ করতে হবে। আসন্ন মহান বিজয় দিবস পালন উপলক্ষে শিশুদের মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা গতকাল নড়াইল এস এম সুলতান সংগ্রহশালার শিশু স্বর্গে অনুষ্ঠিত হয়েছে। এ প্রতিযোগিতায় শিশু থেকে দশম শ্রেণী পর্যন্ত তিনটি গ্রুপে শতাধিক শিশু অংশগ্রহণ করে। এস এম সুলতান সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মুখার্জির সভাপতিত্বে চিত্রশিল্পী নিখিল কুমার দাস, সাংবাদিক, প্রতিযোগী ও অভিভাবকগণ এ সময় উপস্থিত ছিলেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপর সশস্ত্র হামলার প্রতিবাদে মাদারীপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় শহরের মুক্তমঞ্চ থেকে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে এ কর্মসূচি শুরু হয়। এ সময় বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর থানা চত্বরে গিয়ে শেষ হয়। পরে মিছিলে অংশগ্রহণকারীরা হামলাকারীদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তারা অভিযোগ করে বলেন, একজন রাজনৈতিক প্রার্থীর উপর হামলা দেশের গণতান্ত্রিক পরিবেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা। এতে জড়িতদের দ্রুত আইনের আওতায় না আনা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। সমাবেশে বক্তৃতা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ পারভেজ, জেলা জামায়াত ইসলামের সেক্রেটারি এনায়েত হোসেন, জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট মিজানুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাসুম বিল্লাহ ও জেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক পলাশ খান সহ অন্যান্য নেতৃবৃন্দ। খেলার খবর, ফুটবল। তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে গতকাল গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় সরকারি মুকসুদপুর কলেজকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় হাজী লাল মিয়া সিটি কলেজ। জেলা প্রশাসক আরিফুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। এই টুর্নামেন্টে জেলার ১০টি কলেজ অংশগ্রহণ করে। উল্লেখ্য, হাজী লাল মিয়া সিটি কলেজ চ্যাম্পিয়ন হয়ে বিভাগীয় পর্যায়ে আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য খেলার সুযোগ পেয়েছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা বেজে ৩০ মিনিটে বাংলায়।